মূল্যস্ফীতি এবং মানুষের দৈনন্দিন অর্থনৈতিক সংকটের সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের মনোযোগ ঘাস, হেলিপ্যাড ও বলডোমের মতো প্রকল্পে। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা এমন অভিযোগ করেছেন। একই সময়ে জর্জিয়ায় সেনেটর জন ওসোফের জনপ্রিয়তা বাড়ছে, আর টেক্সাসে গভর্নর গ্রেগ অ্যাবটের সঙ্গে ডেমোক্রেটিক প্রার্থী হিনা হিনোহোসার প্রতিদ্বন্দ্বিতাও জমে উঠেছে। এসব পরিস্থিতি মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। হোয়াইট হাউসের লনের নতুন ঘাস নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা এবং সেটি সরবরাহকারী কোম্পানির তার নির্বাচনী প্রচারের অনুদানের কথা প্রকাশ্যে বলাকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন বিশ্লেষকরা। রাজনীতি বিশ্লেষক চার্লি সাইক্স বলেন, বিষয়টি এমন এক সময়ের প্রতীক হয়ে উঠেছে যখন ট্রাম্প নিজেকে সাধারণ মানুষের কণ্ঠ হিসেবে তুলে ধরলেও সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট থেকে তার মনোযোগ দূরে সরে যাচ্ছে। ওবামা প্রশাসনের সাবেক কর্মকর্তা জিম মেসিনা বলেন, বিষয়টি মানুষের বাস্তব অর্থনৈতিক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করাই গুরুত্বপূর্ণ। তার মতে, গ্যাসের দাম, বাজারের খরচ এবং ট্রাম্পের বাণিজ্য নীতি ও ইরান যুদ্ধের আর্থিক প্রভাব এসব মানুষ প্রতিদিন অনুভব করছে। চার্লি সাইক্স আবার বলেন, জন ওসোফের বক্তব্যের গুরুত্ব শুধু ট্রাম্পকে আক্রমণ করার মধ্যে নয়, তিনি প্রেসিডেন্সিকে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার কাজে ব্যবহারের অভিযোগও স্পষ্টভাবে তুলে ধরছেন। জর্জিয়ায় জন ওসোফের অবস্থান নিয়েও নতুন আলোচনা তৈরি হয়েছে। গ্রেগ ব্লুস্টেইন বলেন, রিপাবলিকানরা এখন তার জয় ঠেকানোর চেয়ে তিনি কত ব্যবধানে জিতবেন সেটি নিয়ে বেশি চিন্তিত। 2024 সালে ট্রাম্প যে স্টেটে 100,000-এর বেশি ভোটে জয় পেয়েছিলেন, সেখানে ওসোফ এখন এগিয়ে থাকায় বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ওবামা প্রশাসনের সাবেক আন্ডার সেক্রেটারি অব স্টেট রিক স্টেঙ্গল বলেন, ওসোফের তরুণ বয়স, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং শান্ত অথচ তীব্র আক্রমণাত্মক বক্তব্য তাকে ডেমোক্র্যাটদের মধ্যে আলাদা করে তুলছে। তার মতে, 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরাও ওসোফের কৌশল থেকে শিক্ষা নিতে পারেন। লেখক ও বিশ্লেষক পল ওয়াল্টম্যানের মতে, ট্রাম্প অর্থনীতির মতো জটিল বিষয় নিয়ন্ত্রণ করতে না পারায় হেলিপ্যাড, বলরুম ও লনের মতো দৃশ্যমান প্রকল্পে মনোযোগ দিচ্ছেন। অর্থনীতিবিদ বেটসি স্টিভেনসন বলেন, নভেম্বরের মধ্যে মূল্যস্ফীতি কমানো অত্যন্ত কঠিন এবং ট্রাম্পের ট্যারিফ নীতি বরং মূল্যস্ফীতি বাড়িয়েছে। টেক্সাসে গভর্নর গ্রেগ অ্যাবট ও হিনা হিনোহোসার লড়াইও এখন পরিসংখ্যানগতভাবে সমানে সমান। অন্যদিকে জর্জিয়ায় ওসোফ এগিয়ে রয়েছেন। লিঙ্ক প্রজেক্টের কো-ফাউন্ডার রিক উইলসনের মতে, এসব ফল রিপাবলিকানদের জন্য সতর্কবার্তা, কারণ ট্রাম্প এখন গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটারদের কাছে জনপ্রিয়তা হারাচ্ছেন। নূর নূপুর, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।